वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्राहेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। जत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतयोऽपिरुध्य शतगुणास्तमरणं भज वासुदेवम्। श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर चतुर्विंशति अध्याय आजकेर आलोचना षष्ठ पंचतीत। 56 নম্বর শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গ শিবের ভগবত বন্দনা। সেই উপলক্ষে 833তম
ভাগবত রসমাধুরী। আর এই আলোচনা করছি বৃন্দাবন ধাম থেকে। আজকে আমরা বৃন্দাবনে পৌঁছেছি। তো বৃন্দাবন ধাম থেকে আপনাদের সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। রাধে রাধে। সর্বপ্রথম গুরুদেবের আজ্ঞা আশীর্বাদ প্রার্থনান্তে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। ভাগবত মাহাত্ম্যশ্চ ভাগবতম শাস্ত্র বাচতে অর্থতঃ নিশম জন্ম কোটি কৃতং পাপম নশ্যন্তে নাত্র সংশয়। হে পুত্র ব্রহ্মা, অর্থবোধ সহজে ভাগবতমের একটি শ্লোক প্রতিদিন পাঠ করে তার কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়। শ্লোক 56 থেকে যত্র নিবিষ্ট মরণম কিতন্ত নাভিমন্যতে বিশ্বং বিধ্বংসয়ং বীর্য শৌর্য বিস্ফুর্জিত ভ্রুবা। যত্র নিবিষ্ট মরণম কৃতান্ত নাভিমন্যতে বিশ্বং বিধ্বংসয়ং বীর্য শৌর্য বিস্ফুর্জিত ভ্রুবা। শিব ঠাকুর প্রচেতাদের বলছেন আমাদের উদ্দেশ্যে। অনুবাদ: অজেয় কাল কেবলমাত্র তার ভ্রুকুটি বিলাসের দ্বারা সমগ্র বিশ্বকে ধ্বংস করে, কিন্তু যারা সম্পূর্ণরূপে আপনার পদপদ্মে শরণাগত ভক্ত, তাদের কাছে ভয়ঙ্কর কাল আসতে পারে না। কাল আপনার নিয়ন্ত্রণে। ভগবদ্গীতায় ভগবান নিজেও বলেছেন, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্ব। আমার গুণময়ী মায়া শক্তি আমার অধ্যক্ষতায় কাজ করে। মায়া ধাক্সেন প্রকৃতি শ্রুয়তে সূচ। তো কাল শক্তি, মায়া শক্তি ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং কাল সবকিছু নষ্ট করে দেয়, সবকিছু। এত যেরকম উদাহরণ দেওয়া যায়, এত সুন্দর খাবার দাবার, এত সুন্দর ঘর বাড়ি, এত সুন্দর পোশাক পরিচ্ছদ, বিষয় সম্পত্তি, মার্কেট, কাল ধীরে ধীরে ধ্বংস করে দেয়। সকালকার খাবার সন্ধ্যার সময় বাসি হয়ে যায়, টক হয়ে যায়, খাওয়া যায় না। কাপড় চোপড় পুরানো হয়ে যায়, বাড়ি ঘর পুরানো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, শরীরটাও ধ্বংস হয়ে যায়। যতই আমরা হয়তো বলতে পারি
আগেকার দিনে এত প্রকারের আধুনিকতা, কেমিক্যাল কসমেটিক্স ছিল না। তা আগেকার দিনের লোক বুড়ো হতো, শরীরের সৌন্দর্য নষ্ট হতো। এখন আমরা যে পরিমাণে কসমেটিক্স পেয়েছি, আমাদের বৃদ্ধের মানে শরীরের বৃদ্ধাবস্থার চিহ্ন পাবেন না। তরতাজা যুবক যুবতী একদম সেজে বুঝে থাকবো না, বৃদ্ধ তো হতেই হবে। কাল শক্তি ধ্বংস করে দেবে। আমি প্রতিদিন মন্দিরে সকালে আমাদের দর্শনার্থী, মঙ্গল আরতিতে দর্শনার্থী যে সমস্ত ভক্তরা আসে তাদের হরিনাম জপ করাতাম। একটা কথা মনে পড়তো, রাখে হরি মারে কি? হরি যদি কাউকে রাখে আর মারে হরি রাখে কি? একজন বলছে ডাক্তার, এত বড় বড় হসপিটাল, ভালো বিজনেস চলছে, এত বড় বড় LIC পলিসি, আপনি মরবেন না যদি LIC করে রাখেন, কিন্তু কাল সব ধ্বংস। LIC এজেন্টরাই চলে যাচ্ছে না। এখানে শিব ঠাকুর বলছেন, বিশ্বং বিধ্বং স্বয়ং, সমগ্র বিশ্বকে ধ্বংস করে দেয়। শৌর্য বীর্য বিস্ফোর্জিত কত বড় বড় পরাক্রমশালী হিটলার, নেপোলিয়ান কোথায় চলে গেল। কাল ভগবান যখন কুরুক্ষেত্রের মাঠে তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, অর্জুন ভয় ভীতরে জিজ্ঞেস, আরে তুমি কে? তোমার মুখের ভিতরে সমস্ত রাজন্যবর্গ ছুটে ছুটে গিয়ে তোমার মুখে প্রবেশ করছে, তোমার করাল দাঁতগুলো সমস্ত রাজন্যবর্গকে একদম ছিন্ন ভিন্ন নষ্ট করে দিচ্ছে। কে? তখন ভগবান আমি আমার পরিচয় হচ্ছে কালস্মি ভারতার সব, আমি হচ্ছে স্বয়ং কাল। কাল শক্তি সব কিছুকে নষ্ট করে, সব কিছু ধ্বংস করে, সেটাই বলছেন। কিন্তু যারা ভগবানকে দর্শন করেছেন, ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, কাল তাদের কাছে আসলেও ভয়ঙ্কর রূপে আসবেন না। ভগবানের দুটো রূপ, দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর, অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপ। আমাদের পরম পূজ্য শিশুমাত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা কথা বলেন, যখন আমরা কাউকে মন্দিরে আসার জন্য, ঠাকুর দর্শন করার জন্য, উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই, তখন সঙ্গে সঙ্গে লোক বলে সময় কোথায়। কিছু কিছু লোক অজুহাত দিয়ে ইউজ করে, আমাকে ঠাকুর টানছে না তো, এই অভাগিনীর কপালে আর নেই। কত রকম লোকে কথা বলে। মহারাজ বলে তোমার এখন সময় হচ্ছে না ভগবানের মন্দিরে যাওয়ার, ভগবান নিজে আসবেন তোমার কাছে। ভক্তদের কাছে ভগবান আসবেন নিতে তার নিজের স্বরূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, নারায়ণ রূপে, রাম রূপে, যে যে ঠাকুরের সেবক। গীতায় ভগবান প্রমিস করেছেন, তেসাহম সম্মূর্ধতা মৃত্যু সংসার সাগর, আমি ভক্তের কাছে হাজিরভূত হব, আমার নিজের গাড়ি নিয়ে আমার স্বরূপ দর্শন করে তাকে আমি আমার ধামে নিয়ে আসবো। সেদিন বলছেন কাল ধ্বংস করেন। কিন্তু যারা নিজের প্রচেষ্টায় নিজেকে সেভ করতে চাইছেন, ভগবান তাদের কাছেও আসবেন। ভগবান তো সবার কাছে যান, ভগবান সকলের পিতা। ভক্তদের কাছে তিনি দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর, আর যারা অভক্ত
তাদের কাছে ভয়ঙ্কর কাল রূপে আসবে। হ্যাঁ, তুমি এখন বিষয় সম্পত্তি ছাড়ছ না, এটা আমার, ওটা আমার, এটা আমাদের। ভগবানকে শুধু কানা পয়সা প্রণামী দিই, মানি ব্যাগের সব থেকে ছোট পয়সাটা বের করে প্রণামী। মহারাজ বলছেন, দেখো ভগবানকে আমরা দিতে চাই না, যতটা কিছু অন্য জায়গায় খরচা করি। মহারাজ কৌতুক করে বলতেন, দেখো ভগবানের সম্পদ ভগবানের সেবায় ব্যবহার করি না, লুকিয়ে রাখি ব্যাংকে, আলমারিতে। ভগবান যখন আসবেন, তোমার ধন সম্পদ কেড়ে নিয়ে যাবেন। ভগবানের অনন্ত হাত, সব হাত দিয়ে যদি চারিদিকে কাটতে শুরু করে, আমি জমি নিয়ে নিচ্ছি, আমি তোমার পরিবার নিয়ে নিচ্ছি, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, নেবেন তো অবশ্যই নেবেন। মৃত্যুর সময় আপনি নিয়ে যাবেন ব্যাংক ব্যালেন্স, মৃত্যুর সময় পরিবার নিয়ে যাব না, মৃত্যুর সময় জমি বাড়ি নিয়ে যাব। সব ভগবানকে, তুমি একা চলো, হাঁটো এখান থেকে, হাঁটো। ভগবান যখন তার অনন্ত হাত দিয়ে কেড়ে নিতে চাইবেন, তুমি দু হাত দিয়ে কতটুকু ধরবে, কতটুকু ধরে রাখতে পারে। আবার উল্টোটাও বলেছে, ভগবান যখন কাউকে দয়া করেন, অনন্ত হাত দিয়ে তাকে কৃপা করেন। টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি, তোমার নাম যশ প্রতিষ্ঠা কি লাগবে, প্রভুপাদকে সব দিয়েছেন। টাকা পয়সা, নাম যশ, বিষয় সম্পত্তি, শিষ্য সব দিয়েছেন ঢেলে প্রভু। তো মহারাজ বলতেন যে ভগবান যদি অনন্ত হাত দিয়ে তোমার সব কেড়ে নিতে চাইবেন, তখন দুই হাত দিয়ে কতটুকু ঠেকাবে। উল্টোটা হচ্ছে, ভগবান যখন অনন্ত হাত দিয়ে তোমাকে দেবেন, তুমি দু হাত দিয়ে কতটুকু কুড়াবে। এই হচ্ছে ভগবানের দয়া। তাই ভয়ঙ্কর কাল, কাল ভগবানের কাল শক্তিকে বলা হয় কালী, কালী মাতা। সব ধ্বংস, তাণ্ডব নৃত্যের দ্বারা সব কিছু ধ্বংস। আমি প্রায়, আমার অনুভব হয়, লটারির দোকানে, সব লটারির দোকানে কালী মারছ, কালী মারছে। মা তারা লটারি সেন্টার, ধূমাবতী লটারি সেন্টার, তারাপীঠ লটারি সেন্টার, দক্ষিণেশ্বরী লটারি কাউন্টার, সব মায়ের। আর মায়ের স্বরূপ হচ্ছে মা, তো তিনি সকলের মা। তিনি সাবধান করছেন যে লটারি টিকিট খেটো না, কালের দ্বারা তুমি ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব হারাবে। কিন্তু কাউকে যখন সাবধান করে, খুব ভালোবাসে কেউ, তাকে খুব আদর করে, যত্ন করে, এবং যেভাবে বুঝাতে তুই এটা করিস না, তোর পক্ষে ক্ষতিকর হবে। কখনো কখনো কথা বলতে বলতে জিভ বেরিয়েছে, এসব করিস না তুই, কখন তোকে আমি যেটা বলছি শোন, এটা করিস না, তোর পক্ষে এটা ভালো হবে। মাও, টিকিট কাটো না, মা বলছেন লটারি টিকিট কেটো না, ভগবান তোমাকে যা দিয়েছেন সেইটা দিয়ে সন্তুষ্ট থাক, টিকিট কেটো না। আর টিকিট কাটছে সর্বশান্ত। তো কেবল ভগবানের কাছে কাল আসে না, বাকি সবাই কালের দ্বারা ভীত। ভক্তের কাছে ভগবান আসবে সাক্ষাৎ, আর যারা ভগবানের ভক্ত নেই তাদের কাছে কাল আসবে।
ভগবদ্গীতায় দশম অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, মৃত্যুরূপে ভগবান সকলের সম্পদ হরণ করেন না। মৃত্যু সর্বহরশ্চাহম, আমি সর্বগ্রাসী মৃত্যু। বদ্ধজীবেরা যা কিছু সৃষ্টি করে মৃত্যুরূপে ভগবান সব ছিনিয়ে। কয়েকদিন আগে মন্দিরের পরম পূজ্য শ্রীপাদ পদ্মনেত্র প্রভু তিনি প্রবচন দিচ্ছিলেন। কাল সকাল আমরা যখন ছোট ছিলাম বা ছোটদের খেলাধুলা দেখেছি, মা রান্না করে, আমিও রান্না করি, তখন বাবা কি করে, বাজার থেকে প্লাস্টিক কিনে দেয়, হাঁড়ি কড়াই সারাদিন করতে। আর সন্ধ্যার সময় সব উনুন টুনুন ভেঙে ঘরে চলে আসে। কাল তাই এই পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করলো, কি সুন্দর সরকারি চাকরি পেয়েছে, সুন্দর বউ নিয়ে সংসার করো, ঘর বানাও, সব ধ্বংস হয়ে যায়। কবিগণ লিখে গেছে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, পুড়ে ছারকার হয়ে গেছে। মৃত্যু রূপে তারপরে এসে যায় মৃত্যু। এই জড়জগতে কালের প্রভাব সবকিছুই বিনাশী, কিন্তু তার সমস্ত শক্তি দিয়েও ভক্তের কার্যকলাপে বাধা দিতে পারে না, কারণ ভক্ত সম্পূর্ণরূপে ভগবান। ভগবান বলেছে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামতম ধরন্তি, যে আমার চরণে আশ্রয় গ্রহণ করবে, আমার ভজনে যুক্ত হবে, আমি কালকে বাবার মায়া শক্তিকে ওখানে যেতে দেব না। তার দেখাশোনা করার ভার আমার নিজে। সেই কারণেই ভক্ত দুর্জয় কালের প্রভাব থেকে মুক্ত। কর্মী, জ্ঞানী, সমস্ত কার্যকলাপ যার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই, তা কালক্রমে নষ্ট হয়ে যায়। কর্মীদের জড়জাগতিক সাফল্য একদিন ধ্বংস হয়ে যাবে, তেমনি জ্ঞানীদের নির্বিশেষ উপলব্ধিও কালের প্রভাবে বিনষ্ট হয়। আরোহ্য কৃচ্ছেন পদম পদম তত পতন্ত অনাদৃত যুষ্মন অঙ্ঘ্রয়। কর্মীদের কি কথা, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়ার জন্য জ্ঞানীরা কঠোর তপস্যা করে, কিন্তু তারা ভগবানের শ্রীপাদ বন্ধু লাভ করতে পারে না। তাই তারা পুনরায় এই জড়জগতের অধপতিত হয়। সম্পূর্ণরূপে অনন্য ভক্তিতে স্থিত না হওয়া পর্যন্ত স্বর্গলোকে অথবা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে উন্নীত হওয়া সত্ত্বেও মুক্তির কোনো নিশ্চয়তা থাকে না। এমনকি ভক্ত যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও করতে পারে, তবু যেখানে সে শেষ করেছিলেন তার পরবর্তী জন্মে তিনি সেখান থেকে আবার ভগবত ভক্তি শুরু করবেন। এই প্রকার সুযোগ কর্মী ও জ্ঞানীদের দেওয়া হয় না, কারণ তাদের সাধনা বিনষ্ট হয়ে যায়। কিন্তু ভক্তের প্রাপ্তি কখনো বিনষ্ট হয় না, কারণ তা পূর্ণ হোক আর অপূর্ণ হোক, তা নিরন্তর চলতে থাকে। এটি হচ্ছে সমস্ত বৈদিক সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত। শুচি নাম সেই মাতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। কেউ যদি ভক্তিযোগের সাধনা পূর্ণ নাও করতে পারে, তবুও তিনি পরবর্তী জীবনে শুদ্ধ ভক্ত পরিবারে বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় তার অসম্পূর্ণ সাধনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। প্রভুপাদ বলছেন, ভগবান সুযোগ দিয়েছেন, ভক্তি করো। ভক্তি যদি এই জীবনে কমপ্লিট করতে পারো, সরাসরি চাকরি ভগবানের ধামে, ভগবানের সেবায় যুক্ত হয়ে। আর যদি ফেল করো, তোমাকে স্বর্গে পাঠাবো, স্বর্গ থেকে এসে ধনী বাড়িতে অথবা ভক্ত বাড়িতে জন্ম দেব। তোমার চিন্তা নেই, তুমি ভক্তি কমপ্লিট করতে পারবে, একবার শুরু করলে কমপ্লিট করতে পারবে। এই প্রকার পরিবারের মানুষেরা ভগবত ভক্তি উন্নতি সাধন করার অত্যন্ত সুযোগ প্রাপ্ত হয়। যমরাজ যখন যমদূতদের উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন ভক্তদের কাছে না যেতে, যাদের গলায় মালা আছে, তিলক আছে, তাদের কাছে যান। কেন একবার গিয়ে ফাঁপড়ে পড়েছেন অজামিলের কাছে, পাপী মনে করে ধরে নিয়ে এসছে, কিন্তু
বিষ্ণুদূতরা ঠেকিয়েছে, এই পাপী না, এ আমাদের প্রভুর নাম করেছে, একে তোমরা নরকে নেবে না। এই নিয়ে ঝামেলাটা বাঁধবে ষষ্ঠ স্কন্ধে। তখন যমরাজ একটা নির্ণয় করলেন, একটা রেজুলেশন পাস করলেন, কি না যারা ভক্ত তাদের কাছে যেও না, ফাঁপড়ে পড়বে, কিন্তু তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে যাবে। সেটা এইটাই বলছেন, তাদের কাছে যমদূত যমরাজ কাল যাবেই না। পুরী ধামে তো যাতে মানে পুরীবাসীদের কাছে কাল না পৌঁছাতে পারে, সেখানে জম্বেশ্বর মহাদেব রয়েছেন, যমকে যিনি কন্ট্রোল করছে। এই যম, পুরী ধামে তোমার অধিকার নেই বিচার করার। পুরী ধামে আসার তুমি আসতে পারো, ভগবান দর্শন করবে, কিন্তু কোনো ব্যক্তিকে তুমি ধরতে পারবে না, গার্ড দিচ্ছেন। সেটা এইখানে বলছেন যমদূতের উপর। এইভাবে ভগবত ভক্ত যমরাজের অধিকার অন্তর্ভুক্ত নন। যম হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তিনি সমস্ত জীবের মৃত্যু নিয়ন্ত্রণ করেন। তবু ভক্তদের ক্ষেত্রে তার করণীয় কিছুই নেই। মূর্তিমান মহাকাল, তার চোখের পলক সমগ্র সৃষ্টি ধ্বংস করতে পারেন, ভক্তদের কিছু করতে পারেন। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্ত এই জীবনে যে ভক্তি সম্পাদন করেছেন তা কালের প্রভাবে নষ্ট হয় না। এই প্রকার আধ্যাত্মিক সম্পদ কালের প্রভাবে অতীত হওয়ার ফলে অপরিবর্তিতই থাকে। পরের শ্লোক, ক্ষণার্ধেনাপি তুলয়ে না স্বর্গম না পুনর্ভবম ভাগবত সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিসঃ। কেউ যদি সৌভাগ্যক্রমে ক্ষণার্ধের জন্য ভগবত ভক্তের সঙ্গ করার সুযোগ পায়, তাহলে তার কর্ম জ্ঞানের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তাহলে যে সমস্ত দেবতারা জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণাধীন, তাদের কাছ থেকে বর লাভ করার তার কি আকাঙ্ক্ষা থাকতে পারে? শিবজি ভগবানের প্রতি ভক্তি এবং ভগবানের ভক্তের প্রশংসা করছে। তো 57 শ্লোকে বলছে, আরে ভগবানকে ভক্তি করবে তো ভগবান সুরক্ষা দেবেন। কেবল ভগবানের ভক্তের সান্নিধ্যে তুমি চলে আসো, তাহলে তোমার জীবনটাও সুরক্ষিত হয়ে যাবে। ভগবানের সান্নিধ্য তো আছেই, ভগবানের ভক্তের সান্নিধ্যে আসো। কত বড় কথা! ভগবত সঙ্গী সঙ্গস মর্তানাম কিমুতাশিস। এই মর্তে আর তোমার লাভ করার কিছু বাকি থাকবে না। পদকর্তা দেবকী নন্দন দাস, তিনি বৈষ্ণব বন্দনা গীতে তিনি গাইলেন যে সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। তুমি বৈষ্ণবের কাছে যাও, বৈষ্ণবের কাছে গেলে তোমার সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে এবং যমবন্ধ ছুটে। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। কতগুলো কথা! ভগবানের ভক্তের কাছে গেলে তোমার সমস্ত অভিলাষ পূর্ণ হবে এবং যমবন্ধ ছুটে যাবে এবং জগতে যে দুর্লভ প্রেম, তিনটা জিনিস, যমবন্ধ ছুটবে, প্রেম ভক্তি লাভ হবে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়ে যাবে যদি ভক্তের কাছে যাও। এটাই শিব ঠাকুর বলছেন।
প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, এখানে কর্মী জ্ঞানী ভক্তদের সর্বোত্তম, কর্মী জ্ঞানী ও ভক্তদের মধ্যে ভক্তদের সর্বোত্তম বলে বর্ণনা করা হয়। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর গিয়েছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। কৈবল্য মানে যে দেহ, ভগবানের দেহ নির্গত ঋষি ছটায় লীন হয়ে যাওয়া, আর ত্রিদশ পুর মানে স্বর্গলোক, যেখানে দেবতারা থাকে। এই ভক্তদের কাছে কৈবল্য সুখ, যা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার নরক তুল্য। কারণ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার নরক তুল্য। ভগবানের, কারণ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে তার অস্তিত্ব হারানোকে আত্মহত্যার সমতুল্য বলে মনে করেন। ভগবানের সেবার জন্য ভক্ত সর্বদাই তার স্বাতন্ত্র্য বজায় রাখতে চান, আর স্বর্গলোকে উন্নীত হওয়াকে তিনি আকাশ কুসুম কল্পনা বলে মনে করেন। ভক্তের কাছে ক্ষণস্থায়ী জড়জাগতিক সুখের কোনো মূল্য নেই। ভক্ত এত উন্নত স্তরে রয়েছেন যে কর্ম অথবা জ্ঞানের প্রতি তার কোনো রুচি নেই। চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভক্তের কাছে কর্ম জ্ঞানের ফল এতই তুচ্ছ যে তাদের প্রতি তার স্বল্পমাত্র আসক্তি থাকে না। ভক্তকে সমস্ত সুখ প্রদানের জন্য ভক্তিযোগই যথেষ্ট। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, জয়াত্মা সুপ্রসিদ্ধতি। কেবলমাত্র ভগবত ভক্তি স্তম্ভন করার দ্বারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে যায়, সেটা সম্ভব ভক্ত সঙ্গের ফল। শুদ্ধ ভক্তের আশীর্বাদ ব্যতীত কেউ পূর্ণরূপে প্রসন্ন হতে পারে না। পরমেশ্বর ভগবানের দিব্য অবগত হতে পারে। ভক্তের আশীর্বাদে জীবনের পূর্ণতা প্রাপ্ত। ভক্ত সঙ্গে সমস্ত সুখ। আর একটা শ্লোক পড়ি, অনেকগুলো শ্লোক। শিব ঠাকুর বন্দনা করেছেন প্রায় 80খানা শ্লোক। অথা নঘাঙ্গ্রে তব কীর্তি তীর্থয় রন্তর বহির স্নান বিধূত পাপমনাম ভূতেশ্বনুক্রশ সুসত্য শীলিনাম সৎসঙ্গমোহনু গ্রহ এষ নস্তব। অথান গাঙ্ঘ্রেস্তব কীর্তি তীর্থয় রন্তর বহিস্নান বিধূত পাবমনম ভূতেশ অনুক্রশ সুসত্তশীলিনাম সৎসঙ্গ মোহনু গ্রহ এষ নস্তব। হে ভগবান, আপনার শ্রী পাদপদ্ম সমস্ত মঙ্গলের উৎস এবং সমস্ত পাপের কলুষ বিনাশকারী। আমি তাই আপনার কাছে প্রার্থনা করি, আপনি যেন আমাকে আপনার ভক্তদের সঙ্গ লাভের আশীর্বাদ করেন, যারা আপনার শ্রীপাদপদ্মের আরাধনার করার ফলে সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন এবং যারা শুদ্ধ জীব বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাময়। আমি মনে করি যে আপনার এই প্রকার ভক্তদের সঙ্গ করার সৌভাগ্যই হবে আপনার প্রতি আমার প্রতি আপনার প্রকৃত আশীর্বাদ। শিব ভগবানের বন্দনা করতে করতে ভগবানের কাছে কি চাইলেন? আমি তোমার সেই ভক্তদের সঙ্গ করতে চাই। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, যদি তুমি আমার প্রতি কৃপা করুণা পরায়ণ হও, শিব ঠাকুর বলছেন ভগবান, তাহলে তোমার এই প্রকার ভক্ত সঙ্গ যেন আমি লাভ করতে পারি, তবে আমি বুঝবো তোমার কৃপা করুণা আমার উপর হয়েছে। সৎসঙ্গ মোহন অনুগ্রহ, আমার প্রতি অনুগ্রহ তখনই বুঝবো যদি আমি সবসময় ভক্ত সঙ্গে থাকি। শিব ঠাকুর ভক্ত সঙ্গ প্রার্থনা করেন। তিনি যখন বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে 4 শিব খুব প্রসিদ্ধ। বৃন্দাবনে গোপেশ্বর,
গোবর্ধনে চাকলেশ্বর, কামবনে কামেশ্বর, মথুরাতে ভূতেশ্বর। তো চাকলেশ্বর শিব একদম গোবর্ধনের মানসী গঙ্গার তীরে, মুখারবিন্দ মানসী গঙ্গার তীরে। আর সনাতন গোস্বামী তিনি তো বৈরাগ্য, ঘর বাড়ি নেই, যেখানে আশ্রয় পেতেন থেকে ভজন করতেন। একবার চাকলেশ্বর শিব মন্দিরে বসে ভজন করতেন। আর মন্দিরটা পুকুরের পাড়ে, পুকুরের জলটা অনেক সময় নষ্ট হয়ে গেছিল, আর মশা ছিল, আর মশার দ্বারা তিনি জপ করতে পারতেন না। সিদ্ধান্ত করলেন এখানে থেকে ভজন করেন, কালকে চলে যাবে। শিব ঠাকুর ভক্ত সঙ্গ, যে ভক্তের মুখে হরিনাম শুনে এত আনন্দ, ভক্ত সঙ্গ ছাড়তে চাইলেন। শিব ঠাকুর স্বপ্নে এসে বললেন, সনাতন, তুমি মশার উৎপাতে এখান থেকে চলে যেতে চাইছ, আমি তোমাকে শর্ত দিচ্ছি, কথা দিচ্ছি, কালকে থেকে একটাও মশা থাকবে না, তুমি এখানে নিশ্চিন্তে ভজন করো, তোমার সঙ্গ আমি চাই। শিব ঠাকুরের ভক্ত সঙ্গ বাসনা। গঙ্গা জল সমস্ত পাপ দূর করে, কিন্তু গঙ্গায় স্নান করেন তখন তিনি তার জীবনের কলুষ থেকে মুক্ত হন। গঙ্গা জলের এই মহিমার কারণ হচ্ছে গঙ্গা ভগবানের পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন। তেমনি যারা ভগবানের সরাসরি, পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মের সঙ্গে যুক্ত, যারা তার মহিমা কীর্তনে মগ্ন, তারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। এই প্রকার শুদ্ধ ভক্তরা সাধারণ বদ্ধজীবদের প্রতি করুণা প্রদর্শন করতে সক্ষম। বৃন্দাবন ঠাকুর তাই গিয়েছেন, চৈতন্য মহাপ্রভুর ভক্তরা এতই শক্তিশালী যে তাদের প্রত্যেকে এক একটি ব্রহ্মাণ্ড উদ্ধার করতে সক্ষম। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। অর্থাৎ ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা প্রচার করে সমস্ত বদ্ধজীবদের উদ্ধার করে শুদ্ধ স্তরের শুদ্ধ সত্যের স্তরে উন্নীত হয়। এখানে শুদ্ধ সত্য শব্দ, যা শুদ্ধ সত্য, যা জড়তা সপ্তগুণের অতীত এক চিন্ময় স্তর। শিব তার আদর্শ প্রার্থনার দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এবং তার বৈষ্ণব ভক্তদের শরণাগত। আজকে এই পর্যন্ত রাখবো আলোচনা। 3টা শ্লোকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম। সার কথা, কাল সবকিছু ধ্বংস করে, কিন্তু ভক্তকে কাল বিভ্রান্ত করতে পারে না। সেই ভক্ত সঙ্গে আমি থাকতে চাই। আমি যেন জ্ঞান কর্মকাণ্ডের প্রতি আসক্ত না হই, কেবল ভক্তি করি। আর ভক্তিটা কি না, সৎসঙ্গ, তোমার ভক্তের সান্নিধ্যে আমি থাকতে চাই। আমরা বৃন্দাবনে এলাম, সেই ভক্ত সঙ্গ গুরুদেব তিনি কালকে আসবেন। আমরা তার সান্নিধ্যে বৃন্দাবন দর্শন করব, চেষ্টা করব বৃন্দাবনের বিভিন্ন স্থানের কথা আপনাদের ছোট ছোট ইউটিউবে শোনানোর চেষ্টা করব। আপনারা ভক্তি বিজয় ভাগবত স্বামী ফেসবুক পেজ, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। বৃন্দাবন ধাম দর্শন করাবো। আমরা এই 30 তারিখ এলাম, আগামী 10 তারিখ পর্যন্ত বৃন্দাবন ধামে রয়েছি। আপনাদের সঙ্গে দর্শন হবে বৃন্দাবন ধাম। তো কয়েকটা প্রশ্ন নেব।
প্রশ্ন করেছেন, আপনাদের অনেকের প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি। প্রশ্ন করেছেন কোচবিহার থেকে পিয়ালি বর্মন, কোচবিহার জেলা থেকে। আপনার কাছে আমার প্রশ্ন এই যে, আমরা যে মালা জপ করে থাকতে 108 বার যে নাম জপি, ভুলবশত 108 বারের বেশি হয়ে যায়, তাহলে কোনো অপরাধ হবে মহারাজ? আরে 108টা গুটি আছে তো, ভুল হবে কেন? গুটি ধরে ধরে জপ করবে, ভুল হওয়ার প্রশ্নই নেই। যদি মন বিক্ষিপ্ত হয়ে যায়, জপ করছি চিন্তা করছে আরেক, সেটা আলাদা। কিন্তু যদি মন, আমি জপ করছি এক একটা গুটিতে পুরো নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারপরে গুটি, তো গুটি শেষ হবে 108 হয়ে যাবে। 108ই করবেন, বেশি কম কেন করবেন? জয়ন্ত দে, জয়ন্ত দে, আমার প্রশ্ন হলো, কৃষ্ণের পরিকল্পনায় কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজিত হয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সবাইকে মেরে রেখেছে, তুমি কেবল উপলক্ষ হও। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণহানির কারণে পাণ্ডবদের নরক দর্শন হয়। সবকিছু যদি শ্রীকৃষ্ণের পরিকল্পনায় হয়ে থাকে, পাণ্ডবদের নরক দর্শন হলো কেন? আমি শুনি নাই পাণ্ডবরা নরক দর্শন করেছে। পাণ্ডবরা নরকে যাবে না, স্বর্গেও যাবে না। পাণ্ডবরা ভগবানের পার্ষদ, ভগবান যেখানে যেখানে লীলা করেন পাণ্ডবদের নিয়ে এসে। তিনি বৃন্দাবনে যখন আবির্ভূত হয়ে দ্বারকায় গেলেন, পাণ্ডবরা ছিলেন। পাণ্ডবরা ভগবানের সঙ্গে আত্মীয়তা ছিল, মামা পিসির সম্পর্ক ছিল, কুন্তী মাতা, দেব বসুদেব। তারপরে আবার সম্বন্ধ হলো, ভগবানের নিজের বোন সুভদ্রাকে অর্জুন বিয়ে করলেন। পার্শ্বদ, তারা হচ্ছেন ভগবানের পার্শ্বদ। আবার কলিযুগেও তারা পঞ্চ পাণ্ডব রূপে এসে মহাপুর সংকীর্তন আন্দোলনে সাহায্য করেছে। এখন ভগবান যে গ্রহে গেছেন তাদেরকে নিয়ে গেছে, তারা নরকে যাবে কেন? কোনো পালা কীর্তনিয়া বা কেউ আজগুবি কথা বলতে পারে, নরকের প্রশ্ন আসে না। আর আপনি ওটা নিয়ে এত বিভ্রান্ত হবেন না। মানুষের মন ভোলানো কিছু কিছু কথা কীর্তনীয়রা বলে মজা দিতে পারে। পরবর্তী প্রশ্ন, গীতার 2য় অধ্যায় 38 নম্বর শ্লোকে কর্তব্য কর্মের কথা বলা হয়েছে বা আপনি ব্যাখ্যা করেছেন। 40 শ্লোকে আবার বলা হয়েছে কেবল ভক্তি করো। তা আমি কোনটা করব? প্রশ্ন করেছেন দীপ্তি ঘোষ, হাওড়া থেকে। দুটোই করবেন। কর্তব্য কর্ম মাস্ট। আমি বাড়িতে একজন মহিলা, আমি বাড়ির বউ, আমি বাড়ির মেয়ে, আমি বাড়ির শাশুড়ি, যা হোক না কেন, যেটা আপনার ডিউটি সেই কর্তব্য কর্ম করবেন, সেই সঙ্গে ভক্তি করবেন। শাশুড়ি হয়ে গেলে ঘরের সব কিছু সবাইকে গাইড করা, মেয়ে হয়ে গেলে বাবা মার কথা শোনা, পড়াশোনা করা, বউ হয়ে গেলে বউর ঘর গুছালি যা কাজ আছে, অবশ্যই কর্তব্য কর্মের সাথে। ফার্স্ট কর্তব্য কর্ম, সংসারের সবাইকে ভালোবাসবেন, সবার সঙ্গে মিলেমিশে চলবেন, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার রাখবেন, সেই সঙ্গে ঠাকুরকে ভক্ত। বহুপদ বলেছেন ভক্ত হবে, এটা উদাহরণটা খারাপ লাগতে পারে কিন্তু এরকম, বেশ্যা নারীর মতো। বেশ্যা নারী কি করে?
না পরপুরুষের সঙ্গে মেশে, কিন্তু বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার রাখে, যাতে তারা আমার এই গোপন কথাটা যেন না জানতে পারে আমি অন্য পুরুষের সঙ্গে মিশি। এমন ট্যাক্টফুলি বাড়ির সবাইকে সুন্দরভাবে ব্যবহার করে চলেন, বাড়ির লোক ধরতে পারে না। ভক্তও তাই, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবেন, মন পড়ে থাকবে গোবিন্দ জগৎ স্বামী, দুটোই করবে। তো এই পর্যন্ত রাখি আজকে। শ্রীমদ্ ভাগবতম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে।